ক্লাস 11 বাংলা বাড়ির কাছে আশ্বিনগর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও আর মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শোনো, আর সবাই এসে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার গুলো লিখে নাও। বাড়ির কাছে আশ্বিনগর এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। লালন ও পশ্চির মাঝে কতখানি ফাঁক? লালন ও পশ্চির মাঝে লক্ষ যোজন। অন্তর্জয় ওকা বৈকির্য দন্তান্ন লক্ষ যোজন ফাঁক। পশ্চি কোথায় বাস করে? পশ্চি আশ্বিনগরে বাস করে। আর তালপুষায় পশ্চি আরশি দন্তান্ন বয়া রয়কা আশ্বিনগরে বাস করে। পরশি ছুলে কি হবে? জম যাতনা দূরে যাবে। পশ্চি কোথায় কিভাবে বাস করে? সে শূন্যেও থাকে আবার জলেও থাকে। পশ্চি দেখতে কেমন? তার হাত পা কাঁধ মাথা নাই, অর্থাৎ সে নিরাকার। গ্রাম বেরিয়ে অগাধ পানি। এখানে বেরিয়ে শব্দের অর্থ কি? বেষ্টন করে। বয়কার পেটকাটার মধ্যে শয়টয় দন্তান্ন বেষ্টন করে। আমি একদিনও না দেখিলাম তারে। কাকে? আশ্বিনগরে পশ্চিকে না দেখার কথা বলা হয়েছে। ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে তার সেই পশ্চি আশ্বিনগরে পশ্চি তার হাত পা স্কন্ধ কাঁধ মাথা তার কিছুই নাই, কারণ সে নিরাকার ঈশ্বর। সে আর লালন একখানে রয়। সে কে? সে আর লালন একখানে রয়। সে মনের মানুষ। আমার বাড়ির কাছে আশ্বিনগর। আশ্বিনগর শব্দের অর্থ কি? আশ্বিনগর শব্দের অর্থ হলো দেবভূমি, যেখানে সে নিরাকার ঈশ্বর, যার হস্তপদ স্কন্ধ মাথা নাই, সেই নিরাকার ঈশ্বরের থাকে। বলবো কি সেই পশ্চির কথা? কে বলেছেন? সেই পশ্চির কথা বলেছেন লালন ফকির। মনে বাছা করি দেখবো তারে। মনে বাঞ্ছা করি দেখবো তারে। কে কাকে দেখার বাসনা প্রকাশ করেছেন? কবি লালন ফকির পশ্চিকে দেখার বাসনা প্রকাশ করেছেন। অর্থাৎ সেই পশ্চি হলো নিরাকার ঈশ্বর, যিনি সেই দেবভূমি আশ্বিনগরে থাকেন, যার স্কন্ধ হাত পা মাথা কিছু নাই, সেই নিরাকার ঈশ্বরকে দেখার জন্য তিনি বাসনা প্রকাশ করেছেন। কে? লালন ফকির। আমি কেমনে সেই গায়ে যাই রে বক্তা। আমি কেমনে সেই গায়ে যাই রে বক্তার যাবার অসুবিধা কোথায়? গ্রামটি কুল কিনারহীন। সেই গ্রামটি কুল কিনারহীন অগাধ পানিতে মানে জলে পরিবেষ্টিত। কোন নৌকা সেখানে পৌঁছাতে পারে না, তাই গ্রামে যাওয়ার অসুবিধা। তবু লক্ষ যোজন ফাঁক রে। এর অর্থ কি? লালন বলেছেন ঈশ্বর বা মনের মানুষ তার দেহে অবস্থান করলেও তাকে ধরা কঠিন। আমার জম যাতনা দূর হবে। এর অর্থ কি? লালন ফকির মরণ যন্ত্রণা বোঝানোর জন্যই ব্যবহার করেছেন। যে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নিরে। এর অর্থ কি? যে ক্ষণেক থাকে শূন্যের উপর মানে কিছুক্ষণের সময় সে শূন্যের উপরে থাকে। ক্ষণেক মানে কিছুক্ষণের জন্য। আবার ক্ষণেক ভাসে নিরে। যে ক্ষণেক থাকে শূন্যের উপর কমা ক্ষণেক ভাসে নিরে, কিছুক্ষণ সে নিরে জলে ভাসে। এর অর্থ কি? ঈশ্বরের বা মনের মানুষের উপস্থিতি সর্বদা এই কথাই বোঝানো হয়েছে। তাহলে ঈশ্বরের বা মনের মানুষের উপস্থিতি সর্বদা এই কথাই বোঝানো হয়েছে। কবি কাকে একদিনও দেখতে পাননি? লালন ফকির পশ্চিকে একদিনও দেখতে পাননি, কারণ পশ্চি স্বরূপ নিরাকার। তাহলে আশ্বিনগরে সে পশ্চি, যার হস্তপদ স্কন্ধ মাথা মস্তক কিছুই নাই, যিনি নিরাকার ঈশ্বর, যাকে দেখার জন্যই লালন ফকির বাসনা প্রকাশ করেছেন। সেই নিরাকার ঈশ্বর অর্থাৎ সেই পশ্চিকে, যিনি সেই দেবভূমি আশ্বিনগরে থাকেন, তাকে একবারও তিনি দেখতে পাননি, তাই তিনি তার ব্যাকুলতা প্রকাশ করেছেন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।